চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বাড়তি মাশুল তো প্রত্যাহার করা হয়েছে, তো চট্টগ্রাম বন্দরে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি কি ধীরে ধীরে কাটছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত প্রত্যাহার করা হয়নি, এটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার ফলে আগের যে দরটি ছিল, অর্থাৎ ফি ছিল ৫৭ টাকা ৫০ পয়সা, সেই দরে বন্দরে অলরেডি আমরা দেখছি পরিবহনগুলো যানবাহনগুলো প্রবেশ করা শুরু করেছে এবং এর ফলে বন্দরমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে ইতিমধ্যেই যানজট তৈরি হয়েছে। দেখছি শত শত কাভার্ড ভ্যান, লরি, ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে গত দুদিন অর্থাৎ গতকাল এবং আজকে সহ এই আন্দোলনের কারণে প্রায় ৬,০০০ কাভার্ড ভ্যান, ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। ফলে এটি বন্দরের আমদানি রপ্তানিতে একটি ব্যাহত হয়েছে এবং বন্দর থেকে যে পণ্য ডেলিভারি আছে সেটি তো আসলে বিঘ্ন সৃষ্টি করেছে এবং তারা বলছেন আমদানি রপ্তানি এবং দেশের অর্থনীতির স্বার্থেই বন্দর চেয়ারম্যান এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি বন্দর ব্যবহারকারী অর্থাৎ যে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার লরি আছেন সেই মালিক শ্রমিকদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে তাদের যে আবেদন ছিল সেই আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি স্থগিত করেছেন এবং এই স্থগিতমালার যে সুপারিশ সেই সুপারিশটি ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে পাঠাবে এবং মন্ত্রণালয়ে পাঠানোর পরবর্তীতে আসলে তাদের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নতুন দর যেটি আসলে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে সেটি তারা নির্ধারণ করবেন। আমরা দেখছি বন্দরের যে সড়ক আছে সেই সড়ক ধরে ইতিমধ্যে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের, যেগুলো গত দুদিন ধরে আসলে প্রবেশ করতে পারেনি বন্দরের ভেতরে। ফলে বন্দরের ভেতরে যে পণ্যর জট তৈরি হয়েছিল, যে পণ্যগুলো আমদানি হয়ে এসেছিল দেশে, সেগুলো আমদানিকারকদের কারখানায় কিংবা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি। ফলে যেহেতু তারা কার্যক্রমে যোগদান দিয়েছেন এবং সে বৈঠকের পরে তারা বলেছেন যে তাদের সিদ্ধান্ত বা তাদের যে দাবি সেই দাবিটি মেনে নেওয়ার ফলে তারা এখন গাড়ি চলাচল শুরু করবেন এবং তার বাস্তবায়নই আমরা এখন দেখছি বন্দরের প্রত্যেকটি জেটি গেটের সামনে যে পণ্য পরিবহন গাড়িগুলো রয়েছে সেগুলো অপেক্ষা করছে ভেতরে প্রবেশের এবং পণ্য নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে পণ্য নিয়ে তারা আবার বের হয়ে যেসব গন্তব্যে যাওয়া সেখানে চলে যাবেন। আমরা এছাড়া আরেকটি দেখেছি এই অচল অবস্থার কারণে বন্দরে যে 6টি জাহাজ 1000 একক কন্টেনার ছাড়াই তারা সেগুলো ছেড়ে চলে গিয়েছে এবং এইটাই মূলত আইসিডিগুলো 19টি যে আইসিডি রয়েছে এই আইসিডিগুলো থেকে পণ্য না আসার কারণেই জাহাজ যার নির্ধারিত সময়ে বন্দর ছেড়ে চলে যায়। এবং একটি বন্দর কর্তৃপক্ষকে আরেকটি প্রশ্ন করেছিল আমাদের গণমাধ্যমের কর্মীরা যে এটি যেহেতু 23টি খাতে মাশুল বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যেহেতু এখন একটি খাতে একটি স্থগিত করা হয়েছে, অন্য খাতেরও যারা ব্যবহারকারী রয়েছেন বন্দর ব্যবহারকারী তারাও আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা জানি গতকাল একটি সভায় পোর্ট ইউজার্স ফোরাম তারা বলেছেন 7 দিনের সরকারকে আলটিমেটাম দিয়েছে, এই 7 দিনের মধ্যে যদি প্রত্যাহার না করা হয় তারাও বন্দর অচল করে দেওয়ার একটি হুঁশিয়ার দিয়েছে। ফলে এই বন্দর বলছে যে তাদের বিষয়টি এখনো পর্যন্ত আলোচনায় আসেনি। ফলে এখন পর্যন্ত শুধুমাত্র এই একটি অর্থাৎ পরিবহন প্রবেশের ক্ষেত্রে যে মাশুল সেই মাশুলটি আগের যে 57 টাকা 50 পয়সা সেটিতেই বলবৎ থাকবে। তবে এই সামনে যেহেতু এই বন্দরে যেহেতু অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে এবং মাশুলের বৃদ্ধি শুধুমাত্র এই পরিবহনের সাথে যুক্ত নয়, অন্যান্য খাতও বাড়ানো হয়েছে, প্রায় আরও 22টি খাত রয়েছে। সে 22টি খাতের যারা ব্যবহারকারী রয়েছেন তাদের যেহেতু মাশুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে হয়তো বা কয়েকদিনের মধ্যে তারাও আন্দোলনে নামতে পারেন। সেক্ষেত্রে বন্দরের অচল অবস্থা আবার তৈরি হয় কিনা সেটিও বড় প্রশ্ন। তবে আসার কথা হলো যে দুদিনের যে অচল অবস্থা তৈরি হয়েছে সে অচল অবস্থা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেহেতু পরিবহন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তারা যেহেতু এখন পণ্য পরিবহন করা শুরু করবেন বন্দর থেকে, ফলে বলা যায় যে সাময়িক যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন অনেকটাই নিরসনের পথে। সাময়িক অচল অবস্থা অনেকটাই নিরসনের পথে। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।